ভাই তোরা কি রে, সেই ফার্স্ট ইয়ারে একটা প্ল্যান করেছিলাম দীঘা যাবো, এখন ফোর্থ ইয়ারে শেষ হয়ে গেলে এখনো কেউ কনফার্ম করলি না। ধুর সেটাই ভাই, সে ফার্স্ট ইয়ার থেকে প্ল্যান করছি, আমি তো কিছুদিন আগে তোকে বললাম। আর কি হয় ভাই, ফোর্থ ইয়ারে করলাম না তো আর কবে করবো? যাওয়া যেতেই পারে, দেখ এখন চাপও সেরকম নেই, এবার আমাদের কাজকর্মগুলো একটু মিটিয়ে নিয়ে একসাথে যাওয়া যেতেই পারে। চল চল চল। ছোটরা কি বলিস রে দাদা? বলিস এই দেখ, তোদের এরকম একটা পাগলাপন্থী আছে, প্রথমে খুব উড়বি, হাওয়ায় ভাসবি, যাবো যাবো নিয়ে আগের দিন হবে, মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখি জিজ্ঞেস কর না, শেষ দিনে ও ঝোলা সিরিয়াসলি বললি কি? ভাই সিরিয়াসলি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি ব্রো। বুঝো সিরিয়াস তো ফোন লাগাচ্ছে, লাস্ট দিনও ঝুলি দেবে। ঠুকতে না ঠুকতেই ফোন চলে এসছে। বল কি হয়েছে? কোথায় ছিলি তুই? কাজ ছিল বল কি হয়েছে? কত পড়বি রে? এখন পড়ে যাচ্ছে, সব করবে একজন। তুই কোথায় থাকিস ভাই? তোকে দরকার সময় পাওয়া যায় না। না সমস্যাটা হচ্ছে এই তোর একটু মোবাইল রিচার্জ করতে এসেছিলাম। মোবাইল রিচার্জ করতে পেটিএম আছে, পেটিএমও করা যায়। তা তোর কি দরকার? সকাল সকাল ফোন করে দিস। এখানে দেখছিস না গান বাজনা করবো আমরা। তোমায় স্বাগত তোমায় দিলাম ঠিক আছে, ভালোবাসা বুঝেছি। কথা আসো, বসো। যেটা মেন কথা বলছি আমরা, আমাদের প্ল্যান হচ্ছে কোথাও ঘুরতে যাবো। দীঘা দিয়ে প্ল্যান হয়েছে, কোনো ইয়ে নেই এখনো। আর এই দীঘা ঝোলানোর জন্য তো তুমি রেডি আছো সবসময়। আগে আমি কিছু বলি, যখন প্ল্যান হয় শ্রীমান সায়ন ভাই আজকে আমার গিটারের ফাংশনে আসতে হবে না। শ্রীমান সম্রাট ওটা একবার ছিল, আমি বলতে না তার বলছি। শ্রীমান সম্রাট আমি দেশে বাড়ি যাবো, আমি ফুটবল খেলতে যাবো। একবার করে সবার কিছু না কিছু হয়ে গেছে। আর আগের বারটি কি হলো? তোমার আমার আবৃত্তি আমাকে সাপোর্ট করো, আমি তোকে সাপোর্ট করবো। হ্যাঁ বাহ, এই তো এই নাটের সুন্দর চুক্তি হয়ে গেল দুজনের মধ্যে, আমাকে সাপোর্ট করো। দাদা আগের বারটা কি হলো? দাদা কোন আগের বার? আগের বারটা কি হলো? এই আগেবার কিছু হয়নি, ওটা হয়ে যাবে মানে বালে মতো। ওটা হয়ে যাবে আমার ফোনে হ্যালো, হ্যাঁ হ্যাপি বার্থডে। আর সকালে রাত 12টার সময় মিস করেছি না। আজকে হবে না, আজকে বিশাল কাজ করে আছে ভাই। ভাই একটু পরে ফোন করছিলাম, খুব গোপনীয় কথা, অনেক পার্সোনাল কথা থাকবে, পার্সোনাল কথা। এইবার জুনিয়র হয়, সেই জুনিয়র যার সাথে কিনা সমস্ত থট ম্যাচ করে। তা মিলতেই পারে, হ্যাঁ মিলতে পারে, যার সাথে চোখের পাওয়ারটাও কিনা ম্যাচ করে। ওটাও একটা কি বলবো কোইন্সিডেন্স, একটা কোইন্সিডেন্স। রুদ্রজিৎ কি বলিস? ভাই দেখ কি সব বলছে, তো মনে হবে আমি এরকম করতে পারি। আমি না চান করতে চললাম, ঠিক আছে? তোর সাথে কোনো কথা নেই আমার। तेरा मिलना है उस रब का इशारा। কলেজ তো শেষ হতে চললো, এখন তো গেটের প্রিপারেশন নিচ্ছি, দেখি কিরকম কি হয়। আমার তো জিআরই প্রিপারেশন চলছে, আমিও জানি না, দেখি কি হয়। আর আমার তো উদ্দেশ্যহীন নৌকো। एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। কি রে, তোরা এখানে বসে আড্ডা মারছিস? হ্যাঁ, এই লাইফের ব্যাপারে ডিসকাস করছিলাম। আচ্ছা, ওদের দিঘার প্ল্যান কি হলো? হচ্ছে তো, এই তো কদিন পরে হোটেল সব বুক। পুনর্মুশিক হবে না, এবার হবে। এবার হোটেল বুক হয়ে গেছে কি আর কি হবে? হোটেল বুক হয়েছে, হয়ে যাবে। তুই শুধু ঝোলাস না তাহলেই হবে। শুভদীপ আর পার্থ কোথায়? আরে পার্থর শরীরটা খারাপ হয়েছে, তো সেই সুযোগে পার্থর বাইক নিয়ে শুভদীপ আর বল তোরা কি করছিস এখন এখানে বসে? এই লাইফ নিয়ে আলোচনা। তোর কি ঠিক হলো? আমার তো গেট এরকম চলছিল, আর বাকিদের জিআরই প্রিপারেশন চলছে, আর আমার কোনো উদ্দেশ্য নেই। আরে হয়ে যাবে, লাগে রাখো মুন্ডা ভাই। তাহলে কি করবি? তোর যখন বছর দুয়েক পরে করবি নাকি? কোনো উদ্দেশ্য নেই তো? ঘর সংসার আমার মতো বাউন্ডুলে হবি? তাহলে হয়ে গেল, তাহলে হয়ে গেল। শোন, দুজনের কোনো প্ল্যান নেই, আমরা একটা কাজ করতে পারি।
বছর কয়েক পর সবাই মিলে একটা স্টার্টআপ করি। হ্যাঁ, ভালো আইডিয়া। ঠিক আছে, তোরা স্টার্টআপ কর, তোদের পয়সা আমরা চলে আসবো ভাই, আমরাও চলে আসবো ভাই। না না, এদের সাথে হবে না, এদের কোনো প্ল্যান ক্যান্সেল হয় নাকি? সাকসেসফুল হয় নাকি? আমাদের দিঘা প্ল্যান হবে, দিঘা প্ল্যান নিয়ে কোনো কথা আমাদের থেকে বেশি সাকসেসফুল হবে। এই দাঁড়, ও তো ফোন করছি আসি বুঝলি। তুই কি ভুলে গেলি তোর জীবনে কি ছিল? দেখ, কোলাবেরি, ওয়াই দিস কোলাবেরি, কোলাবেরি, কোলাবেরি। রাস্তা ওরকম করিস না ভাই, রাস্তার লোকজন দেখছে ভাই। আরে শোন না, চাপ নিস কেন? ওই চ্যাপ্টারটাই সেমিস্টার ইজি আছে, একটু পর হয়ে যাবে। আরে না রে, সেরকম কোনো ব্যাপার না, আমিও দিয়েছি। তো পরে ভেঙে টাটা। আরে ভাই, পার্থর বাইকটা খারাপ হয়ে গেছে, ওটা রাস্তায় গ্যারেজে ওখানে দিয়ে চলে এসে নিয়ে যা। বাচ্চাকে পড়বে না একবার জানাবি তো। সম্রাট কোথায়? আমরা কাজে গেছি। ওই কাজে আবার তোরা কি না আসবো স্যার? ওরা ফিউচার প্ল্যানিং, প্ল্যানিং না, কি? future planning তো ফিউচার বলবে। প্ল্যানিং বা ফ্যামিলি প্ল্যানিং কি? সবই মায়া, এনজয় করে এখন। সবই মায়া। হ্যাঁ, সবই তো মায়া তো। বেরোচ্ছি রে, আপাতত জয়নিং দুর্গাপুর, জানি না কোথায় হবে ফার্দার। ক্যাব আসছে ভাই। আচ্ছা ভাই, ওদিকে আমাদের গন্তব্য দুই দিকে, তো দেখা হবে ভাই, চাপ নেই। সেই 2015 2015 থেকে 2019 সিগারেট খাস না ভাই? সিগারেটটা খাবো না, মালটা খাবো, ওর মন কাছে। আরেকদিন মানে তোমাকে খুব মিস করবো। আরে ভাই, সবাই মিস করবো। তোরা অনেক চলো, চলো। উজ্জ্বল হোক। ক্যাব এসে গেছে, চলো চলো। লেট করো না, ভালো দেখো। ঠিক আছে, আবার দেখা হবে। ঠিক আছে ভাই, ফোন করো, গেলে পৌঁছে ফোন করে দিও, ঠিক আছে? একটা ফোন বা হোয়াটসঅ্যাপ ইউজ করে দিও। আর ভালোভাবে থাকিস তোরা। আরে অবশ্যই অবশ্যই অবশ্যই। তুই শরীরের খেয়াল রেখো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। টাটা, বাই। ব্যস্ত ছিলি শূন্য দেশে, মাখলি কেন জল? ডুবছি ভাসছি এই দরিয়ায়, চলছি অনর্গল। অভিমানে অভিযোগে ফিরিয়ে দেবার ছল, হাসির দমক লাগছে গায়ে, আমার রং মাখিয়ে যাই। তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক, এই কিসমাতে বানানো তোর রেখায়, আবার ভুল করে কাটা তুই। কি ভালো না ছবিগুলো আঁকতাম, আর ইঞ্জিনিয়ারিং এর চক্করে সবই বন্ধ হয়ে গেছে। উফ, কবে যে লাস্ট এঁকেছিলাম ভগবান জানে। ইঞ্জিনিয়ারিং এর চাপে শর্টগুলো ঠিকঠাক হচ্ছে না। পড়াশোনার চাপে পেশাটা মনে হয় গেল এবার। রাহুল, নাম তো শোনো, কবে যে পারবো শাহরুখের মধ্যে অ্যাক্টিং করতে? নিজের জন্য না, নিজের অ্যাক্টিংটা শুরু করতে। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে ভুলে গেছি। ধ্যাৎ, এই ইঞ্জিনিয়ারিং এর চক্করে না, কি আবার এসব কি বলছে, ডিজাইন মাল্টি থ্রেড প্রোগ্রাম দ্যাট। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। এ খারাপ তো লাগছে, 4 বছর একটা সম্পর্ক 4 দিনের জন্য শেষ করে দেবো। হ্যাঁ, রুদ্রবার তো আমি চেন্নাইতে, সায়ন সম্রাট পেয়েছে হচ্ছে তোমার ব্যাঙ্গালোরে। আর মেয়েরা তো প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর ওদের ক্যাট দিচ্ছে কেউ আর ধীরে। হ্যাঁ, এই তো তোমার 3টের সময় ট্রেন, এখন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পুরান নিও বাবা, ভালো চলো, আবার দেখা হবে। ট্রেনিংয়ের জন্য যাচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ, টাটা বাবা। আজ 5 বছর পর কাজের সূত্রে এখন সবাই একটু ব্যস্ত বটেই,
সোশ্যাল মিডিয়ার যুগে জানি দূরত্ব আর অতটাও নেই, কিন্তু কলেজের সেই দিনগুলো আজও খুব মিস করি। আর অবশ্যই মেসের সেই আড্ডা মিস করি, পার্থরুদ্রর সাথে সেই বাঁধন ছাড়া উল্লাস, সায়নের সেই গিটারের সুরগুলো কানে খুব বাজে, সম্রাটের সেই খিল্লি মারার অপেক্ষায় এখনও বসে আছি। অস্মিতা, সৃষা, অঙ্কিতা, ওদের সাথেও দেখা করতে হবে, জমিয়ে আড্ডা মারতে হবে। মিস করি সৌরভদার মতন একজন সিনিয়র দাদাকে। প্রথম স্টেজ পারফরমেন্স, প্রথম আউটিং, প্রথম রাত জাগা, সবই তো এই কলেজ থেকেই পাওয়া। তাই এই সব কিছু রয়ে যাবে স্মৃতির মণিকোঠায়। আর এই সব কিছু নিয়েই তো জীবনের কোলাজ। আবার হবে দেখা, অপেক্ষায় রইলাম।